নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। 4 তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যাবে এবং সড়ক প্রচার শেষ হয়ে গেছে। শেষ দফায় কিন্তু ভোট হচ্ছে, অর্থাৎ ভোটদানের পর 48 ঘন্টার মধ্যেই কিন্তু ঘোষণা হয়ে যাবে ফলাফল। তো অবশ্যই রাজনৈতিক সে অন্য বিষয়ে ফলাফল ঘোষিত হবে। মানুষ ভোটদান করেছে, তো নতুন মন্ত্রিসভা গঠিত হবে, সেখানে মানুষ ভোটদান করেছে, সরকার গঠিত হবে। যতটুকু একটা আভাস রয়েছে সেখানে বর্তমান যে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি সরকার রয়েছে পুনরায় সরকার গঠন করতে চলেছে, এই ধরনের একটা আভাস কিন্তু রয়েছে। তারপরেও গত নির্বাচনের তুলনায় কংগ্রেস যতটা পিছিয়ে ছিল তার থেকে অনেকটাই এগিয়ে যেতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে, বা প্রথম দুটি দফার পরবর্তীতে কিন্তু কংগ্রেস অনেকটা কিন্তু মাইলেজ পেয়েছে বলা যায়। তো 272 যে ম্যাজিক ফিগার রয়েছে ইন্ডিয়ার জোট, সেটা কি সেই কাছাকাছি পৌঁছতে পারবে? এই ধরনের কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে না। তবে জনগণ ভোট দিয়েছে, সেই ভোট কিভাবে দিয়েছে আমরা ত্রিপুরা রাজ্য থেকে এখানে মিডিয়ার কথা শুনে সবটা বোঝা যাচ্ছে না। তবে সেই জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে মনে করা হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি পুনরায় সরকার গঠন করছে, তৃতীয়বারের জন্য হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো যাই হোক, আমরা সেদিকে লক্ষ্য রাখছি। তবে 4 তারিখের পর আমাদের কথা হচ্ছে যে জিআরবিটি, এসটিজিটি, স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, এই যে অনেকগুলি ইস্যু রয়ে গেছে, সেই ইস্যুগুলি সরকার কতটা সমাধান করবে, টেট নতুন করে নিয়োগ কবে নাগাদ হবে, সেই বিষয়গুলির দিকে অবশ্যই নজর রাখবো এবং আমরা সুযোগ পেলে সেই প্রশ্নগুলি কিন্তু আমরা করতে থাকবো এবং শুরু করব। কারণ যে রাজ্যের যে বেকার রয়েছে একটা বড় অংশের, সেই বেকারগুলির তাদের পক্ষে কথা বলা এবং তাদের জন্য কথা বলা আমাদের দায়িত্ব, এবং এটা বলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের কাছে। তো সেই জায়গায় আমরা অবশ্যই ফায়ার সার্ভিস থেকে শুরু করে জেল পুলিশ বা স্পেশাল এক্সিকিউটিভ, গ্রুপ ডি, এসটিজিটি, এগুলো নিয়ে আমরা আবার কথা বলা শুরু করার চেষ্টা আমরা করবো আমাদের সাধ্যমতো। অবশ্যই আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট আমরা কিন্তু অবশ্যই চাই। যে আপনাদের যে শক্তি, যে আমাদের এখানে যে 12,000 ফ্যামিলি আজ পূর্ণ হয়ে গেছে, সেখান থেকে সংখ্যাটা 12.1K এর দিকে যাচ্ছে। আমরা আশা করব আপনারা আমাদেরকে সাপোর্ট করে সেই শক্তিটাকে, যে আমাদের যে কথা বলার শক্তি, সেই শক্তিটাকে আপনারা সাপোর্ট করবেন এবং আপনারা আপনাদের আন্তরিক সমর্থনটা আপনারা করবেন এবং আপনাদের সমর্থন নিয়ে কিন্তু এবং যে শক্তিটাকে নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করি। এবং যখন প্রশ্ন করি তখন অবশ্যই যারা আমাদেরকে প্রশ্ন উত্তর দেন, যখন জিজ্ঞাসা করেন আপনার চ্যানেলের নাম কি, যখন বলি ত্রিপুরা পাবলিক অপিনিয়ন, অনেকেই বলেন যে নাম শুনেছেন, অনেকে বলেন যে নাম শুনেননি। কারণ আমাদের এখানে সদস্য সংখ্যাটা তেমন কিছু আহামরি হয়নি যেখান থেকে আমাদেরকে মানুষ খুব বেশি একটা গুরুত্ব দিয়ে কথা বলতে চাইবে। তবে আমরা যেহেতু মানুষের কথা নিয়ে কথা বলি, সঠিক কথাটা বলার চেষ্টা করি, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংখ্যাটা যাই আছে, তবে সাহসটা আমাদের বুকে আছে যে প্রশ্ন করতে আমাদের ভয় পাওয়ার কোনো এখানে বিষয় নেই। তথাপি আপনারা যারা আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে, যারা আমাদের চাকরির বিষয় নিয়ে জানতে চায়, অন্যান্য যারা আগামী দিনে যারা বেকার ছেলে মেয়েরা রয়েছে বা যারাই আপনাদের সমানোদয়ীরা রয়েছে, অবশ্যই আমাদের এই পরিবারটাকে বড় করলে সেই শক্তিটা অবশ্যই আমাদেরকে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে সাহায্য করবে এবং আপনাদের নিয়ে 2-4টা কথা শক্তিশালী হয়ে আরো জোরে কথা বলার জন্য মানে লেটস রেইজ ইউর ভয়েস উইথ আস, আপনার ভাষাটাকে আমাদের সঙ্গে শক্তিশালী করুন। এবং অনেক ক্ষেত্রেই সংবাদ নিয়ে অনেক বিতর্ক তৈরি হয় এবং আমরা চেষ্টা করি যারা আমাদের সদস্যরা রয়েছে ফেসবুকে, যারা 1,12,000 পরিবার রয়েছে, তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করি এবং তাদের মতামতটাকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এই জন্যই অনেক ক্ষেত্রে আমরা প্রশ্ন রাখার চেষ্টা করি যে জনগণ কি ভাবছে, আপনারা কি ভাবছেন। যে আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন, মানে জনগণের মতামত, রাজ্যের মানুষের মতামত। তবে আমরা আমাদের আইনগত জায়গাটাকে ঠিক রেখেই কিন্তু আমরা বিভিন্ন সংবাদগুলি প্রচার করি। তো এক্ষেত্রে অনেকেই আমাদেরকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করেন যে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এই হবে সেই হবে। যাই হোক, ইতিমধ্যে 5 থেকে 7টি মামলা চলছে, যা হবার হবে। মানুষের জন্য কথা বলার চেষ্টা করি, সেখানে ভুলভ্রান্তি যদি থাকে সেটাও আমরা মাথা পেতে নেওয়ার চেষ্টা আমরা করব। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন এবং অবশ্যই আপনাদের ভাষাটাকে তীব্র করার জন্য, আরো জোরদার করার জন্য অবশ্যই আমাদেরকে আরো বেশি করে সমর্থন কিন্তু আপনাদের করবেন, এই প্রত্যাশাটা আমরা রাখছি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। অবশ্যই 4 তারিখের পর আমরা অতি সত্বর আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা প্রত্যেকটা দপ্তরের মিনিস্টার বা যে অধিকর্তারা রয়েছেন তাদের কাছ থেকে বক্তব্য নিয়ে আমরা একটা পাকাপাকি বা ভালো ধরনের একটা আপডেট কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো। এবং অবশ্যই স্পেশাল এক্সিকিউটিভ ভালো পর্যায়ে রয়েছে এবং যে
জিআরবি গ্রুপ ডি সেটা অবশ্যই ভালো পর্যায়ে রয়েছে এবং সামনে পঞ্চায়েত নির্বাচন তা নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়ে গেছে যে এই অল্প সময়ের মধ্যে সরকার কতটা কি করবে। অবশ্যই আমাদের বিশ্বাস বেশ কিছু সমাধান কিন্তু হবে, টেটের সমাধানটাও হবে এবং একটি একটি করে সমাধান কিন্তু হতেই হবে, সেই বিশ্বাসটা আমাদের রয়েছে এবং সেই বিশ্বাসটা আপনারাও রাখুন এবং অবশ্যই সেই ক্ষেত্রে রাজ্য সরকারকে প্রশ্ন করতে কিন্তু আমরা এক পাও পিছুবো না। এই বিশ্বাসটা আপনাদেরকে দিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।